আসসালামু আলাইকুম। জুলাই প্রাপ্তির ও প্রত্যাশা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আজকের এই দিন গত বছর আমাদের জন্য ছিল অত্যন্ত আনন্দের দিন। আজকের ঠিক আগে ৪ঠা আগস্ট বলেন, আজ যাদের জন্য আমরা সদা ব্যস্ত ছিলাম, প্রার্থনারত ছিলাম, তারা হচ্ছে সার্জিস নাহিদ, মাহফুজ আলম, এরা বিশেষ করে সার্জিদ, হাসনাত, এদের কথা। কিন্তু আজকে এই প্রত্যাশা এবং প্রাপ্তি হিসাবের ক্ষেত্রে অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি কোনো গুজবে কান দিতে চাচ্ছি না, বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে আসছি। আজকের এই দিনে যেখানে আমাদের এই হিরোরা, যাদের কথা ছিল, যারা নির্মমভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা হেলিকপ্টার বলেন, পুলিশ বলেন, তাদেরকে আহত করেছে, নিহত করেছে, সেই সব নিহত পরিবারের পাশে দাঁড়ানো, তাদের আত্মীয় স্বজন বেঁচে থাকা সন্তানদের খবর নেওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে বেঁচে থাকার উৎসাহ দেওয়া, যারা আহত হয়েছেন, যাদের চোখ নাই, যাদের পা নাই, আজকে তাদের পাশে দাঁড়ানো, যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে উৎসাহিত করা যে আজকের দিনও যেন তারা মিলাদ, আল্লাহ রাসুলের নাম করেন, প্রার্থনায় রত থাকেন। আমরা কি দেখলাম, ওনারা আজকের দিনের মধ্যে এইরকম একটা ব্যাড ওয়েদারে তারা কক্সবাজারে গিয়েছেন, একটা 5 স্টার হোটেলে। আপনারা শুনলে অবাক হবেন, আমি বলতে চাই না। আমি একজন ব্যারিস্টার, আমার ক্যাপাসিটি নাই ওই হোটেলে থাকার মতো। তাহলে যারা স্টুডেন্ট 2 দিন আগে, মানে আজ থেকে 1 বছর আগে যারা ইউনিভার্সিটির ক্যান্টিনে খাবার খেতেন, তারা 1 বছরের মধ্যেই নেতৃত্ব দিয়ে একটু আরাম আয়েশের জন্য সেই 5 স্টার হোটেলে কক্সবাজার সমুদ্র ভ্রমণে গেলেন। এটা সমস্ত জাতিকে হতাশাগ্রস্ত করেছে। যারা রাজনীতি করে, যারা দেশের জন্য কাজ করে, তাদের প্রথম শর্ত কন্ডিশন হচ্ছে নিজের জীবনের মায়া মমতা সব বাদ দিতে হবে। যারা 36 জুলাই যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের কি পরিবার ছিল না? তাদের কি আরাম আয়েশ করার মতো কোনো কাজ ছিল না? তারা কি তাদের প্রেমিকার কথা মনে করতে পারতেন না? কিন্তু আপনি একবার ভাবেন, 36 জুলাইয়ে অনেকের এই শীতের মধ্যে অথবা বৃষ্টির মধ্যে ধান খেতে পালিয়ে থেকে, মশার কামড় খেয়ে, সাপ পোকামাকড়ের ভয়কে উপেক্ষা করে পাকিস্তানি বর্বরদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে রাতে ঘুমাতে হয়নি। কিন্তু মহান মুক্তিযুদ্ধে 1971 সালে সেই 9 মাস গ্রামে গঞ্জে, তখন তো রাস্তাঘাট ছিল না, সেই ধান ক্ষেত বলেন, পাট ক্ষেত বলেন, আপনি যে কোনো ধরনের পরিবেশ বলেন না কেন, সেই মশার কামড়, সাপ বিচ্ছুকে উপেক্ষা করে রাত্রে পরিবার থেকে সম্পূর্ণ দূরে, কে খাবার দিয়েছে এইরকম কেউ বলতে পারবে না। তখন মানুষের অভাবও ছিল, সেগুলোকে অতিক্রম করে জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে একটা দেশ দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, রাজনীতিবিদরা এই দেশটাকে পরিচালনা করার জন্য এই সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর কথা বলে তারা দিন দিন ধনী হয়ে যায়, কেউ গরিব থাকে না। একবার যদি মেম্বার অফ পার্লামেন্ট হয়, তার 14 প্রস্থান ধনী থাকে। ঠিক একইভাবে দেখলাম, যারা আমাদের সন্তান, যারা আমাদের হিরো, যারা 36 জুলাই নেতৃত্ব দিয়ে এখান থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, এখানে যারা তাদের পাশে দাঁড়িয়েছিল, তারা কিন্তু এই পিআরের জন্য দাঁড়ায়নি, এই ডক্টর ইউনূস সাহেবকে আনার জন্য দাঁড়ায়নি। তারা কিন্তু দাঁড়িয়েছিল এই এনসিপির জন্য দাঁড়ায়নি। তারা দাঁড়িয়েছিল যে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে আমাদের সন্তানকে মেরেছে, যেভাবে ক্ষমতাকে আকৃষ্ট করেছে, যেভাবে ক্ষমতাকে পার্মানেন্ট করার জন্য যে চেষ্টা করেছে, সেইখান থেকে দেশ থেকে বাঁচানোর জন্য সেদিন সবাই তাদের সাথে একত্রিত হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, আজকে বলতে বাধ্য হলাম অত্যন্ত দুঃখ পরাক্রান্তে, যারা আমাদের নেতৃত্বের কথা বলেন, যারা আমাদের ভবিষ্যতের কথা বলেন, যারা রিফর্মের কথা বলেন, যারা সংস্কারের কথা বলেন, দয়া করে আপনারা নিজেদেরকে সংস্কার করেন। অন্তত পক্ষে আজকের দিনে আপনাদের কক্সবাজারে সমুদ্র সৈকতে 5 স্টার থাকার কথা না। আপনাদের স্টার্টিংটাও আপনারা 5 স্টার হোটেল থেকে করেছেন। আপনাদের প্রথম মিটিংটাও আপনারা পার্লামেন্টের সামনে লাল গালিচার মাধ্যমে করেছেন। এই জিনিসগুলো আমাদেরকে আশাহত করছে, কারণ আমরা আপনাদের থ্রুতে বেঁচে থাকতে চাই। এদেশের মানুষ শান্তিতে থাকতে চায়, তাদের অধিকারকে আফেল করতে চায়। যাই হোক, সর্বশেষ বলবো, এই দেশ আমার, এই দেশ আপনার। এই দেশে যারা বড় হবে তারা আমাদের সন্তান। তাদের জন্য আমাদের লাইফকে স্যাক্রিফাইস করতে হবে। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, 36 জুলাই যারা শহীদ হয়েছে, এবং অন্যান্য আন্দোলনে যারা শহীদ হয়েছে, সেটাকে ধারণ করতে গেলে প্রথম কন্ডিশন, সৎ নিঃস্বার্থবান হতে হবে। লোভ লালসার ঊর্ধ্বে একটি অতি সাধারণ জীবন যাপন করতে হবে। সকলেই ভালো থাকবেন।
ভালো থাকুক আমার দেশ, ভালো থাকুক আমার দেশের মানুষ। আসসালামু আলাইকুম।